লাখ টাকা জমিয়ে একটা ল্যাপটপ কিনলেন, গেমিং ল্যাপটপ, ম্যাকবুক, আল্ট্রাবুক, এক একজনের এক এক চয়েস। ল্যাপটপ কিনে ভাবলেন যে দুনিয়া উল্টে দেবেন, কিন্তু শেষমেশ দেখতে পাচ্ছেন নিজেই উল্টে আছেন, ল্যাপটপও উল্টে আছে। এক তো আপনার সেটআপটা হয়েছে গরিব, তার উপর যত যন্ত্রণা। গেম খেলতে গেলে ল্যাপটপ ওভারহিট, এসএসডি বা পেনড্রাইভ লাগাতে গেলে পোর্ট খুঁজে পান না, ম্যাক ইউজাররা বিশেষ করে। ধুলে মোড়ানো ল্যাপটপ পড়ে থাকে টেবিলের কোনায়। তো এত টাকা দিয়ে ল্যাপটপ কিনেও ওভারহিট ইস্যু, পোর্ট শর্টেজ, সবকিছু মিলিয়ে ল্যাপটপের ফুল পটেনশিয়াল ইউজ করতে পারছেন না। তো আপনার এবং আপনার ল্যাপটপের ফুল পটেনশিয়াল আনলক করার জন্য আজকে আমরা কথা বলবো 5টা গ্যাজেট নিয়ে, যে গ্যাজেটগুলো ইউজ করে আপনার ল্যাপটপ ইউজার এক্সপিরিয়েন্সকে আরেকটু বেটার করতে পারবেন। তো আমি শাওন আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আমাদের লিস্টের প্রথম গ্যাজেটটা হচ্ছে ল্যাপটপ কুলিং প্যাড। ল্যাপটপে হেভি টাস্ক, ভিডিও এডিটিং বা গেমিং করার সময় একটা কমন সমস্যা হচ্ছে থার্মাল থ্রটলিং। বেশিরভাগ সময় ল্যাপটপ 90 ডিগ্রি উপরে চলে যায়, যার কারণে অনেকটা পারফরমেন্স ড্রপ করে, বিশেষ করে ইন্টেল ইউজারদের জন্য। এছাড়াও আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বেডে শুয়ে বসে ল্যাপটপ ইউজ করেন। তো এমন সফট সার্ফেসের উপর ল্যাপটপ রেখে ইউজ করলে ল্যাপটপের এয়ারফ্লো ব্লক হয়ে যায়, যার কারণে ল্যাপটপ ওভারহিট হয়। এছাড়াও ল্যাপটপ যেহেতু একটা পোর্টেবল ডিভাইস, তো আমাদের মধ্যে অনেকেই কোনো কিছু তোয়াক্কা না করে যেখানে সেখানে রেখে ল্যাপটপ ইউজ করেন, ডাস্ট বা এয়ারফ্লো কোনো কিছুরই চিন্তা করেন না। তো আপনার ল্যাপটপের এয়ারফ্লো এবং কুলিংয়ের জন্য একটা সমাধান হচ্ছে কুলিং প্যাড। এই কুলিং প্যাডগুলো মার্কেটে ব্র্যান্ড ভেদে বিভিন্ন রেঞ্জে আপনি পেয়ে যাবেন। তো এটা কেনার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মেটাল সার্ফেস, কারণ প্লাস্টিক সার্ফেসে আপনার হিট ডিসিপেশনটা খুব একটা ভালো হয় না। তো মেটাল সার্ফেস হলে এর হিট কন্ডাক্টিভিটি বেশি থাকে, যার কারণে আপনার ল্যাপটপকে কুল করতে অনেকটা হেল্প করবে। সেকেন্ড হচ্ছে এর ফ্যান। তো মার্কেটে আপনার একটা ফ্যান থেকে শুরু করে এমন 4টা ফ্যান পর্যন্ত বিভিন্ন মডেলের, বিভিন্ন ব্র্যান্ডের আপনি পেয়ে যাবেন। কম বাজেটের সিঙ্গেল ফ্যানগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ ওগুলো খুব একটা কাজের হয় না। ট্রাই করবেন মিনিমাম ডুয়াল ফ্যানেরগুলো নেওয়ার আগে অবশ্যই ফ্যানের সাইজ, ফ্যানের আরপিএম সবকিছু দেখে নেবেন। যেমন আমার হাতে যে প্যাডটা আছে, এটা 4 ফ্যানের একটা প্যাড। এর উপরের ফ্যানগুলো 140 এর এবং এর আরপিএম হচ্ছে প্লাস মাইনাস 1000 আরপিএম, এবং নিচের ফ্যানগুলো 100 এর আরপিএম হচ্ছে 1300 আরপিএম। সবশেষে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফিচার। তো কুলিং প্যাড নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে এর মধ্যে হাইট অ্যাডজাস্ট ফিচারটা আছে কিনা। হাইট অ্যাডজাস্ট করার ফিচার থাকলে আপনি ল্যাপটপটা একটু এলিভেট করে রাখতে পারবেন, যার কারণে এয়ার ফ্লো আর একটু বেটার পাবেন, এবং আপনার ল্যাপটপের ফ্যানের সাথে ডাস্ট ভেতরে ঢোকার চান্স অনেক কম থাকে। তো মার্কেটে 600 থেকে 4000 টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটের, বিভিন্ন ব্র্যান্ডের আপনি কুলিং প্যাড পেয়ে যাবেন। কম দামের গুলা অ্যাভয়েড করাই বেটার, যেহেতু নিচ্ছেন ভালো থেকে ভালো ব্র্যান্ডের, আপনার প্রয়োজন অনুযায়ী একটা কিনে নেবেন। তো আমাদের লিস্টের সেকেন্ড গ্যাজেটটি হচ্ছে একটা টাইপ সি হাব। তো বর্তমানে ম্যাক্সিমাম ল্যাপটপেই একটা বা দুইটা টাইপ সি পোর্ট, সাথে 2 থেকে সর্বোচ্চ 3টা টাইপে পোর্ট থাকে। কিন্তু যারা স্লিম ল্যাপটপ ইউজ করেন, বিশেষ করে ম্যাক ইউজারদের কথা ভাবলেই কষ্ট লাগে। এনিওয়ে, তাদের জন্য এইরকম একটা ইউএসবি টাইপ সি হাব মাস্ট। তবে সস্তা হাব কিনে ধরা খাবেন না। হাব কেনার আগে অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। পোর্ট স্পিড অবশ্যই কেনার আগে ইউএসবি 3.0 বা 3.1 পোর্ট দেখে নেবেন। এই যুগে এসে 2.0 খুব একটা মেক সেন্স করে না। মার্কেটে অনেক হাব পাওয়া যায় জাস্ট 4টা ইউএসবি পোর্ট দিয়ে রাখে। অনেক সময় দেখা যায় যারা ম্যাক ইউজার আছেন তারা ডিসপ্লে আউটপুটের জন্য বেশ প্যারা খেয়ে থাকেন। অবশ্যই এইচডিএমআই পোর্ট আছে এরকম একটা হাব প্রিফার করবেন। আর শুধু এইচডিএমআই থাকলেই হবে না, খেয়াল রাখবেন যে 4K সাপোর্ট আছে কিনা, কারণ প্রেজেন্টেশন বা এক্সটার্নাল মনিটরের জন্য 4K সাপোর্ট মাস্ট। বিল কোয়ালিটি তো কেনার আগে অবশ্যই অ্যালুমিনিয়াম বিল্ড দেখে নেবেন, কারণ প্লাস্টিক বিল্ড হলে লং টাইম ইউজে এই হাবগুলো বেশ গরম হয়ে যায়, এবং আপনি যখন একসাথে কয়েকটা পোর্ট ইউজ করবেন তখন ওভারহিটের কারণে আপনার স্পিড কমে যাবে এবং বেশ ভালো পরিমাণে আপনাকে প্যারা দিবে। তো এটাকে কুল রাখার জন্য এবং লংজিভিটির জন্য অবশ্যই একটা ভালো অ্যালুমিনিয়াম বিল্ড কোয়ালিটির ইউএসবি হাব প্রিফার করবেন। তো আমার হাতে যে হাবটা দেখতে পাচ্ছেন, এটা ইউগ্রিনের একটা হাব। তো এটাতে একটা 5 Gbps টাইপ সি পোর্ট উইথ 100 ওয়াট পিডি পাওয়ার আউটপুট, 480 Mbps এর 3টি ইউএসবি টাইপ এ পোর্ট এবং একটি 4K 30Hz সাপোর্টের এইচডিএমআই পোর্ট আছে। এটা সম্পূর্ণই অ্যালুমিনিয়াম বিল্ড এবং ব্রেডেড কেবলের সাথে আসে, আর এটার প্রাইস অ্যারাউন্ড 2000 টাকার আশেপাশে। যেহেতু ব্র্যান্ডেড জিনিস, তাহলে আপনাকে একটু ব্র্যান্ড ট্যাক্স দিতেই হবে, যার কারণে এটা 2000 টাকার মতো প্রাইস। তো আপনার বাজেট যদি এত বেশি না হয়ে থাকে, তাহলে আপনি কম বাজেটের মধ্যেও ডারাজে অনেকগুলো পেয়ে যাবেন, যেগুলো ম্যাক্সিমামই নন ব্র্যান্ডেড বা চাইনিজ প্রোডাক্ট, তবে তা দিয়েও আপনার কাজ চলে যাবে। তো এখন আমার হাতে যে হাবটা দেখতে পাচ্ছেন, এটা নন ব্র্যান্ডেড একটা হাব এবং এটা ডারাজ থেকে কেনা। কিছুদিন আগে আমাদের যে ডারাজ কন্টেন্টটা করা হয়েছিল সেখানে দেখে আসতে পারেন। এটার প্রাইস অ্যারাউন্ড 700 টাকার মতো। এটা অ্যালুমিনিয়াম বিল্ড হলেও এটার বিল কোয়ালিটি আপনার ইউগ্রিনেট থেকে অনেক পলকা এবং এর কেবলটাও ব্রেডেড না। তো এখানে এক্সট্রা সুবিধা হিসেবে একটা এক্সট্রা টাইপ সি পোর্ট, এসডি কার্ড স্লট এবং ইথারনেট পোর্ট পেয়ে যাচ্ছেন। তো আপনারা যারা ম্যাক ইউজার আছেন বা আপনাদের ল্যাপটপে যদি ইথারনেট পোর্ট না থেকে থাকে, তাহলে আপনি এরকম একটা ইথারনেট পোর্টওয়ালা হাব প্রিফার করতে পারেন। তো লিস্টের থার্ড প্রোডাক্টটা হচ্ছে একটা ক্লিনিং কিট। এটাকে অনেকে 7-in-1 বা all-in-1 ক্লিনিং কিট নামে চিনে থাকেন। তো ডারাজে ঢুকলে এরকম অনেক ক্লিনিং কিট পেয়ে যাবেন। তার মধ্যে এই ক্লিনিং কিটটা আমার মোস্ট প্রেফারেবল, কারণ এর মধ্যে আপনার ল্যাপটপ থেকে শুরু করে কিবোর্ড, অন্যান্য সকল গ্যাজেট ক্লিন করার জন্য যা কিছু লাগে সবকিছুই প্রোভাইড করা আছে। তো শুরুতে যদি আমরা দেখি, এখানে একটা ব্রাশ দেওয়া আছে। এই ব্রাশটা দিয়ে আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড, ল্যাপটপের এয়ারভেন্টস, ল্যাপটপের পোর্টস থেকে শুরু করে সব ডাস্টগুলো ক্লিন করতে পারবেন। এর পেছনে আরেকটা সেকশন আছে, যেটা খুললে আমরা শুরুতে একটা কিক্যাপ কুলার পাবো, যেটা দিয়ে আপনি আপনার কিবোর্ডের কিক্যাপসগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। দেন একটা স্প্রে, এই স্প্রে এবং এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে আপনি আপনার ল্যাপটপের ডিসপ্লেটা ক্লিন করতে পারবেন। এবং সবশেষে আরেকটা ক্লিনিং কিট দেওয়া আছে, যেটা দুই পাশে দুইটা সফট টিপ দেওয়া আছে, একটা আপনার রাবার টিপ এবং একটা মাইক্রোফাইবার টিপ। এটা দিয়ে আপনি আপনার ল্যাপটপের যে ছোট পোর্ট
পোর্টগুলো আছে, হেডফোন জ্যাক থেকে শুরু করে অন্যান্য সব পোর্টগুলো এটা দিয়ে ক্লিন করতে পারবেন। মানে একদম ল্যাপটপের চিপায় চাপায় থেকে শুরু করে যত ডাস্ট আছে সবকিছু এটা দিয়ে ক্লিন করা পসিবল। তো এরকম একটা ক্লিনিং কিট আপনি লোকাল মার্কেট বা দারাজে 2 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন, এবং 2 থেকে 250 টাকা হিসেবে এই জিনিসটা আসলে প্রেফারেবল। লিস্টের ফোর্থ গ্যাজেটটা হচ্ছে এক্সটার্নাল এসএসডি। তো ল্যাপটপ ইউজারদের একটা কষ্টের জায়গা হচ্ছে স্টোরেজ। ম্যাক্সিমাম ল্যাপটপেই এক্সট্রা এসএসডি স্লট থাকে না, এবং যেগুলোতে থাকে ওগুলোর প্রাইসও অনেক বেশি। এছাড়াও কিছু স্লিম বা আল্ট্রাবুক ল্যাপটপে এক্সট্রা এসএসডি স্লট পাওয়া যায় না। আর এক্সট্রা এসএসডি স্লট বা এক্সট্রা স্টোরেজ তো ম্যাক ইউজারদের জন্য একটা স্বপ্ন বলতে পারেন। তো এই সকল সমস্যার সমাধানের জন্য এরকম একটা পোর্টেবল এসএসডি অবশ্যই প্রয়োজনীয়। যেন জন্য পোর্টেবল এসএসডি কিনে ধরা খাওয়ার আগে কিছু জিনিস খেয়াল রাখবেন। তো শুরুতে খেয়াল রাখবেন এসএসডি রিড অ্যান্ড রাইট স্পিড। যেমন আমার হাতে যে এসএসডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যান্ডিস্কের একটা এসএসডি, এটা আমরা স্টুডিওতে ইউজ করি। এটার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে অ্যারাউন্ড 1 জিবিপিএস এর মতো, এবং এটা একটা টাইপ সি পোর্ট দিয়ে ডাটা রিড অ্যান্ড রাইট করে। আর এটার 1 টিবি ভ্যারিয়েন্টের প্রাইস অ্যারাউন্ড 15,000 টাকার মতো, যেটা অনেকের কাছে একটা বাজেট ইস্যু হতে পারে। তো আপনি চাইলে এর থেকে কম বাজেটে 512 জিবি বা 256 জিবি এসএসডিও ইউজ করতে পারেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। তো আপনাদের মধ্যে অনেকেই এক্সটার্নাল এসএসডির বদলে পেন ড্রাইভ প্রিফার করে থাকেন, বাট আমি পার্সোনালি পেন ড্রাইভ প্রিফার করি না। পেন ড্রাইভের একটা বড় সমস্যা হচ্ছে এর স্পিড লিমিট। তো এরকম একটা পোর্টেবল এসএসডিতে আপনি যে স্পিড পাবেন একটা পেন ড্রাইভে এরকম স্পিড আপনি পাবেন না, বাট ওইখানেও বাজেট ফ্যাক্টরটা চলে আসে, কারণ অনেক কম দামে একটা পেন ড্রাইভ পাওয়া যায়, বাট এরকম একটা এসএসডি কিনতে গেলে আপনার 10,000-এর উপরে চলে যেতে হবে। আর এই ইকোনমিতে তো মনে হয় না 10-15,000-ও পাবেন। তো এরকম একটা এক্সটার্নাল এসএসডি আপনার ল্যাপটপের পোর্টেবিলিটিকে আরেকটু ইনক্রিজ করে। আপনি অন দ্য গোতেই আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন, আপনার ডাটা স্টোর করতে পারবেন। তো ল্যাপটপের স্টোরেজ ফুল হওয়া নিয়ে আর প্যারা খেতে হবে না। আপনার দরকারি ডাটাগুলো এরকম একটা এসএসডিতে ব্যাকআপ করে রাখতে পারবেন, এবং যখন দরকার যেখানে দরকার তখনই আপনি এসএসডি থেকে আপনার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারবেন। এবং সবশেষে 5 নাম্বার গ্যাজেট, মোস্ট কমন থিং, এটা নতুন করে বলা লাগে না, তারপরেও অনেকে এই জিনিসটা বুঝে না, তা হচ্ছে একটা এক্সটার্নাল কিবোর্ড অ্যান্ড মাউস। তো অনেকেই ল্যাপটপ কেনার পর ল্যাপটপের কিবোর্ড এবং ট্র্যাকপ্যাডের উপর ভরসা করে জীবন পার করে দেন। তো এক্ষেত্রে বলে রাখি যে লং টাইম ইউজ করলে অনেক সময় ল্যাপটপের কিবোর্ডের লিজেন্ডসগুলো উঠে যায়, এবং ল্যাপটপের কিবোর্ডের একটা লাইফ টাইম আছে। লং টাইমে দেখা যায় যে ল্যাপটপের সবকিছু ঠিক থাকলেও আপনার ল্যাপটপের কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, এবং এটা চেঞ্জ করাও একটা হ্যাসেল, প্লাস এক্সট্রা কস্টিং তো লাগতেছেই। তো সেক্ষেত্রে শুরু থেকে যদি আপনি একটা এক্সটার্নাল কিবোর্ড ইউজ করেন, সেক্ষেত্রে এক তো আপনার ল্যাপটপের কিবোর্ডটা সেফ থাকতেছে। আরেকটা প্রবলেম হচ্ছে ল্যাপটপের কিবোর্ডের টাইপিং ফিডব্যাক। মার্কেটে যে ল্যাপটপগুলো আছে ম্যাক্সিমামেরই টাইপিং ফিডব্যাক খুব একটা ভালো না। তো মার্কেটের ম্যাক্সিমাম ল্যাপটপে আপনার রাবার ডোম বা মেমব্রেন সুইচের সাথেই আসে। দু একটা ল্যাপটপ আছে যারা সিজর কি প্রোভাইড করে, বাট সিজর কিও ওয়ান কাইন্ড অফ মেমব্রেন কি বলতে পারেন। আর ট্র্যাকপ্যাডের কথা কি বা বলবো, দু একটা জেস্টার বাদে একজন স্বাভাবিক সুস্থ মানুষ এই ট্র্যাকপ্যাড দিয়ে জীবন পার করে দেওয়া অসম্ভব বলা যায়। গেম খেলা থেকে শুরু করে প্রোডাক্টিভিটি, ভিডিও এডিটিং, কোনো ক্ষেত্রে এই ট্র্যাকপ্যাড খুব একটা কাজে দেয় না। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনার সলিউশন হতে পারে একটা ওয়্যারলেস কিবোর্ড অ্যান্ড মাউস। তো মার্কেটে কম বাজেটের মধ্যে অনেক মেমব্রেন কিবোর্ড এবং মাউস পাওয়া যায়, অনেকে কম্বোগুলো প্রিফার করে থাকেন। তো আপনি যদি একদম বেস্ট ফিডব্যাক পেতে চান তাহলে আপনার জন্য অবশ্যই একটা ভালো মেকানিক্যাল কিবোর্ড এবং ভালো সেন্সর এবং সুইচওয়ালা মাউস সাজেস্ট করবো। তো অ্যারাউন্ড 4 থেকে 5,000 টাকা বাজেট রাখলে আপনি একটা ভালো কোয়ালিটির মেকানিক্যাল কিবোর্ড এবং একটা ভালো মাউস পেয়ে যাবেন। তো আপনি যখন ইনহাউস বা আপনার বাসার মধ্যে ল্যাপটপ ইউজ করবেন তখন এই কিবোর্ড মাউস লাগিয়ে ইউজ করতে পারবেন, এবং আপনি যদি কোথাও ট্রাভেল করেন সেক্ষেত্রে যদি আপনার এটা প্যারা হয়ে থাকে তো তখন টুকটাক কাজ আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড ট্র্যাকপ্যাড দিয়ে চালিয়ে নিতে পারবেন। তো বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় ঘরের মধ্যেই ল্যাপটপ ইউজ করে থাকে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে এরকম একটা এক্সটার্নাল কিবোর্ড বা মাউস আপনার জন্য মাস্ট। তো এই 5টা গ্যাজেটের কোনোটাই কোনো গ্রাউন্ড ব্রেকিং গ্যাজেট না হলেও এই ছোট ছোট গ্যাজেটগুলো ল্যাপটপের ইউজার এক্সপিরিয়েন্সকে অনেকটা বেটার করবে এবং আপনার কিছু কমন প্রবলেমেরও সলিউশন প্রোভাইড করবে। তো এমন গ্যাজেট রিলেটেড ভিডিও আপনি যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।